হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছুদিন আগে নারকেল গাছ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তখন দেখতে পেয়েছিলেন যে এই গাছটা কত বড় ছিল, অনেক বড় ছিল এটা। পরে আমি এগুলো কেটে দিই। এগুলো কেটে দেওয়ার পরে দেখেন এটা কতটুকু করে ফেলছি এটাকে কেটে। তো এই যে ভিতরে যে এই যে ব্রাঞ্চ এটা বের হচ্ছে আর একটা পাতা দেখতে পাচ্ছেন এই যে। তো যেহেতু এটা ছোট হয়ে গেছে, ছোট করছি এটা কেটে ছোট করছি, কিন্তু এখন যে এই যে পাতাটা বের হবে এইটাকে যাতে এই পাতাটা যাতে এতটুকুই থাকে ছোট, এই জন্য আমাকে এইটা আরেকবার পুনিং করতে হবে। এইটা আরও ছোট করে এই ভিতরে যে ইটা আছে এটাকে কেটে ফেলতে হবে। এই যে একটা আবরণ থাকে প্রত্যেকটা ডাল ইসের মধ্যে, আপনার নারকেল গাছের যে এটাকে বলে ব্রাঞ্চ বা যা বলেন এটাকে, এগুলো আমাকে আরও ছোটো করতে হবে। তো চলেন আর একটু ছোটো করি। তো এই ছোটো করার ফলে এই পাতাটা এরকম ছোট হবে অটো। এটা তো কেটে ছোটো করছি, কিন্তু এইটা কাটার পরে এটা যদি আমি ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই, তাহলে এই পাতাটা খুব দ্রুতই ছোট এবং খুলে যাবে। এর জন্য এই পাতাটাও ছোট হয়ে যাবে। দ্রুত খুললে পাতাটাও ছোট হবে। আর যদি এইগুলো এরকম বড় লাগানো থাকতো এরকমভাবে, তাহলে এই পাতাটা অনেক বড় হয়ে যেত। আবার আগে যেরকম ছিল ওরকম বড় হয়ে যেত। তো চলেন এটাকে আগে করি, একটু ছোট করে নিই। ও শিট, একটু যেন কাটে না, কিন্তু অনেক ধার এগুলা। ওয়ান টাইম ব্লেড অ্যান্টি কাটারের, একবার লাগলে আপনার আঙুল শেষ। এই জন্য খুব সাবধানে কাটতে হবে এগুলো। এখন এই যে ভিতর যে অংশটা আছে সাদা, এইটা হলো মেন কাটাতে হবে। এইটা যত কেটে দেবেন এগুলো, ততই নারকেল গাছের এই পাতাগুলো দ্রুত খুলে যাবে এবং পাতাগুলো অনেক ছোট হয়ে যাবে। চলেন এটাকে কাটি। ভিতরটা পরিষ্কার করে দিয়েছি। এটা কিন্তু অনেক নরম, এটা প্রেশার দিলে কিন্তু পুরো এটাই ভেঙে যাবে, আপনার পরে গাছটাই মারা যাবে। তো এটা খুব সাবধানে করতে হবে। এখন আবার 5-7 দিন পরে এই ভিতরে এই যে ইটা আছে ব্রাঞ্চটা, এখান থেকে একটু শক্ত হবে, ওইটাকে আবার পরিষ্কার করে দিতে হবে। তো এখন আপাতত আছে এই পর্যন্তই, এটাকে রেখে দিই। আবার 5-7 দিন পরে বা 10 দিন পরে আবার এই ভিতরেটাকে কেটে দিতে হবে। এটা কিন্তু অনেক নরম, এখন জোরে যদি প্রেশার পড়ে তাহলে ভেঙে যাবে, গাছটাই ভেঙে যাবে। তাহলে জন্য আপাতত কাজ শেষ, পরে দেখা যাবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওই যে আপনার পুনিং করলাম এর আগে যে অংশটা দেখলেন, তার 15 দিন পরের অবস্থা এটা। এরপরে আমি যে বড় যে এগুলো ছিল, এর ডাল এগুলো ছিল, ব্রাঞ্চগুলো ছিল, সেগুলো কেটে দিছি। দেখতে পাচ্ছেন এই সামনে যেটা ছিল, সামনেরটা কেটে ফেলছি। এখানে একটা ছিল যেটা। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে এটা এই যে কেটে ফেলছি। দেখাচ্ছি, এই যে কেটে ফেলছি। এখন এই অবস্থা আছে। এই যে সে বড় এইটা ডালটা নারকেল গাছের, আর হচ্ছে এইটা হচ্ছে সেই ছোটটা যেটা ছিল। এরপর হচ্ছে এখান থেকে যে এইটা আর একটা বের হবে,
পাতা যেটা বের হবে এখান থেকে বের হবে, ওইটা হচ্ছে কেটে দিতে হবে আগে থেকে কেটে দিলে এটা আরও ছোট হয়ে যাবে। তো এরকমভাবে আমরা কিন্তু নারকেল গাছগুলো দিয়ে বনসাই বানাইতে পারি, সুন্দর সুন্দর বনসাই। অবশ্য আমাদের দেশে খুব কম আছে, আমি অবশ্য দেখিনি আমাদের এলাকা বলতে মানে যারা আমাদের বাংলাদেশে বনসাই করে নারকেল গাছের বনসাই আছে হয়তো বা, কিন্তু ওরকমভাবে ভিডিও বা ওরকম দেখি নাই। কিন্তু ইন্দোনেশিয়া হচ্ছে ওরা কিছু আছে যে শুধু নারকেল গাছেরই বনসাই করে, এত সুন্দর সুন্দর বনসাই নারকেল গাছের, দেখতেই অনেক সুন্দর লাগে, অনেক বড় বড় হয়ে যায়। তো আমার টার্গেট আছে ওরকম এটাকে অনেক বড় করার, মানে যতদিন আর কি আমার কাছে বাঁচে এটা ততদিন থাকবে এটাকে নারকেল গাছটা। এগুলো যখন এরকম বড় মোটা হবে, এরকম মোটা হয়ে উঠবে, তখন অনেক সুন্দর লাগবে দেখতে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আপডেট আবার দেখতে পাবেন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন, এর পরবর্তী আপডেট আবার পাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।